ফিলিস্তিনের নৃশংসতার জবাবে ইয়েমেন এবার ইসরায়েলে এমন এক হামলা চালিয়েছে যা কাঁপিয়ে দিয়েছে নেতানিয়াহু ও ট্রাম্পকে। বিশেষ এক অপারেশনে ইসরায়েলের পরমাণু ক্ষমতা সম্পন্ন স্থাপনায় হামলা চালিয়েছে প্রতিরোধ যোদ্ধারা। একই দিনে ইসরায়েল জুড়ে ব্যালিস্টিক ও হাইপারসনিক মিসাইল সহ বিস্ফোরক ভর্তি ড্রোনের হামলায় যেন নরক নেমে আসে নেতানিয়াহুর দেশে। তবে সামরিক স্থাপনা ছাড়াও আশুতোদের পরমাণু সক্ষমতা বিশিষ্ট জেরিকো মিসাইলের ভান্ডারে এমন হামলার আতঙ্কে এখন পাগল প্রায় নেতানিয়াহুর বাহিনী। রবিবার ইসরায়েলের ব্যালিস্টিক ও হাইপারসনিক মিসাইলের এক বিশেষ অপারেশন চালিয়েছে ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা। আশদোদ অঞ্চলে ইসরায়েলের শকমিখা বিমান ঘাঁটিতে আছড়ে পড়ে প্যালেস্টাইন টু হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। গোয়েন্দা তথ্য মতে আশুতোদের এই বিমান ঘাঁটিতে পরমাণু সক্ষমতা জেরিকো মিসাইলের সংরক্ষণ করেছে ইসরায়েল। একই সময়ে বেন গুরিয়ন বিমানবন্দরে আঘাত আনে জুলফিকার ব্যালিস্টাইন মিসাইল। আশেকলনের সামরিক স্থাপনায় ইয়েমেন ড্রোনের হামলায় ঘটে ভয়াবহ বিস্ফোরণ। একযোগে 3 মহাগুরুত্বপূর্ণ স্থাপনায় এমন হামলায় এখন আতঙ্কে ইসরায়েলি বাহিনী। টানা কয়েক মাসের চেষ্টাতেও প্রতিরোধ দলগুলোর অস্ত্র ভান্ডারের ধারে কাছে পৌঁছাতে পারেনি ইসরায়েল ও তার মিত্র যুক্তরাষ্ট্র। তবে ইয়েমেনের মিসাইল পৌঁছে গেছে নেতানিয়াহুর দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিসাইল ভান্ডারে। ইয়েমেনের একের পর এক হামলায় এতদিন ইসরায়েল জুড়ে যেন প্রলয় নামে। দেশ জুড়ে ক্রমাগত বাঁচতে থাকে সাইরেন। মাটির নিচে আশ্রয় কেন্দ্রে ছুটে যায় কয়েক লাখ মানুষ। ইসরায়েলি গণমাধ্যমগুলো বলছে ইয়েমেনের হামলায় ইসরায়েলিরা এক মুহূর্ত স্বস্তি পাচ্ছে না। একসাথে এত মানুষের আশ্রয় কেন্দ্রে যাবার ঘটনাও আগে কখনো ঘটেনি। ইসরায়েলি গণমাধ্যমগুলো বলছে ইয়েমেনের হামলায় ইসরায়েলিরা এক মুহূর্ত স্বস্তি পাচ্ছে না। একসাথে এত মানুষের আশ্রয় কেন্দ্রে যাওয়ার ঘটনাও আগে কখনো ঘটেনি। গেল 1 মাস ধরে প্রতিরোধ দলটিকে নিশ্চিহ্ন করতে শক্তিশালী একের পর এক হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। ইসরায়েল ও লোহিত সাগরে হামলা বন্ধ না করলে ইয়েমেনের দলটিকে গ্রাস করার হুঙ্কার দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে অবস্থা এমন যে লোহিত সাগর থেকে যে কোনো দিন মার্কিন বাহিনী পালিয়ে আসতে পারে। ইসরায়েল তো হামলা বন্ধ করেইনি, উল্টো ইসরায়েল জুড়ে প্রলয়ের তাণ্ডব শুরু করেছে ইয়েমেনের ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন। ফিলিস্তিনে ইসরায়েলের অগ্রাসনের জবাবে লোহিত সাগর ও আরব সাগরকে প্রায় 2 বছর ধরে নিজেদের নিয়ন্ত্রণ নিয়েছে ইয়েমেনের প্রতিরোধ দলটি। সমুদ্রপথে ইসরায়েলের মিত্রদের মরণাস্ত্র সরবরাহ বন্ধ করতে বসিয়েছে অবরোধ। হামলায় ধ্বংস করে দেওয়া হয়েছে শতাধিক পশ্চিমা জাহাজ গাজায়। ইসরায়েলের অগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত শত্রুদের বিরুদ্ধে হাইপারসনিক ও ব্যালিস্টিক মিসাইলের হামলা অব্যাহত থাকবে বলে বার্তা দিয়েছে ইয়েমেনের দলটি। ইয়েমেনের ধারাবাহিক আক্রমণ যেন আতঙ্কের ছায়া নেমে এসেছে পুরো ইসরায়েলে। প্রতিটি প্রান্তে সাইরেনের তীব্র শব্দ, শহরের আকাশ জুড়ে আতঙ্কের গর্জন। নিরাপত্তার খোঁজে মাটির নিচে ছুটছে লাখ লাখ মানুষ। স্থানীয় গণমাধ্যম জানাচ্ছে এই মাত্রই সাধারণ জনগণের আশ্রয় কেন্দ্রে ছুটে যাওয়ার নজির ইতিহাসে এই প্রথম। যেন এক মুহূর্তে শান্তিও পাচ্ছে না দেশটির জনগণ।